1757 সালে 23শে জুন বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতা হারিয়ে গেল এক ভয়াবহ ষড়যন্ত্রে। এটি ছিল না কোনো সাধারণ যুদ্ধ, এটি ছিল ইতিহাসের সবচেয়ে নোংরা বিশ্বাসঘাতকতার কাহিনী। আজ আমরা জানব নবাব সিরাজউদ্দৌলার সেই করুণ অধ্যায় এবং বুঝব কেন পলাশী প্রান্তে রক্ত ঝরেছিল বেইমানির কারণে। সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন 1733 সালে হুগলির কাছাকাছি। ছোটবেলা থেকেই রাজনৈতিক শিক্ষা, বুদ্ধিমত্তা, সাহস ছিল তার মধ্যে। দাদু আলীবর্দী খানের প্রিয় নাতি, তাই মাত্র 23 বছর বয়সেই নবাব হন। তিনি ইংরেজদের দখলদারি ও দুর্নীতিকে সহ্য করতে পারতেন না। সিঙ্গুর, চন্দননগর সহ বিভিন্ন জায়গায় তিনি কঠোর পদক্ষেপ নেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজকে সরাতে চায়। তারা মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, অমিচারদের সঙ্গে চুক্তি করে। ক্লাইভের নেতৃত্বে চক্রান্ত শুরু হয়। মীর জাফরকে নবাব বানানোর প্রতিশ্রুতি দিয়ে তাকে বিশ্বাসঘাতকতায় প্ররোচিত করা হয়। 23 জুন 1757 সিরাজ 50,000 সৈন্য নিয়ে পৌঁছান পলাশী। ইংরেজদের 3,000 জন সৈন্য, কিন্তু তাদের সঙ্গে ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। যুদ্ধ শুরু হয়, কিন্তু মীর জাফরের বাহিনী নিষ্ক্রিয় ছিল। কিছু সৈন্য সিরাজকে ছেড়ে পালায়, সৈনিকদের মনোবল ভেঙে যায়, শেষ পর্যন্ত সিরাজ হেরে যায়। সিরাজ যুদ্ধের পর পালিয়ে যায় মুর্শিদাবাদ থেকে নাদিয়ার দিকে। ধরা পড়েন রাজবল্লভের পুত্রের হাতে। বন্দী করা হয় মীর জাফরের কাছে। মীর জাফরের ছেলে মিরান সিরাজকে হত্যা করে এবং সিরাজের সপরিবারকে বন্দী করে। পলাশী যুদ্ধের পর শুরু হয় 200 বছরের ইংরেজ শাসন। বাংলার অর্থনীতি ধ্বংস হতে থাকে। হাজার হাজার শিল্পী, কৃষক, শ্রমিক রুটি হারায়। মীর জাফর হয়ে পড়ে ইংরেজদের পুতুল। একটা তরুণ আদর্শবান নবাব হারালো তার সবকিছু শুধুমাত্র চক্রান্তের কারণে। আজও মীর জাফরের নাম বলা হয় ঘৃণার প্রতীক হিসাবে। আর সিরাজ, তিনি হয়ে উঠেছেন প্রতিরোধ আর আত্মত্যাগের প্রতীক। ইতিহাস থেকে আমরা যদি কিছু শিখি, তা হলো নিজের বিশ্বাসী মানুষ চেনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর সিরাজউদ্দৌলার এই গল্প ছড়িয়ে দিন সবাইকে। ঘটনার পেছনে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। ইতিহাস বাঁচিয়ে রাখার জন্য আমাদের দরকার আপনার মতো একজন দর্শক।